রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। আজকে কি করছো বলো তো? আষাঢ় মাসের প্রথম দিন তো আজকে করছে হচ্ছে খিচুড়ি। মানে সে দুপুরবেলাটা একটু বৃষ্টি হয়েছিল, তো ভাবলাম চলো তাহলে আজকে খিচুড়ি রান্না করি, মানে পিকনিক করি। তো যেই কথা সেই কাজ। তো দেখো, এটা হচ্ছে আমার ননদ। ও হচ্ছে বেগুনি বানানোর জন্য, আমি বললাম বেগুন দিয়ে বেগুনি বানাবো। তো ওকে বললাম বেগুনগুলো পিস পিস করে দিতে। মোটামুটি ভালোই কেটেছে, একেবারে ছোট ফার্স্ট কাটলো। বলছে বৌদি ফার্স্ট কাটবো তো ভালো হবে না, তাই বললাম না ঠিক আছে, যেরকম হয় সেরকমই বলো, চেষ্টা তো করতে হবে। তো দেখো আমাদের ডাল ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। তারপর সবজি সেরকম কিছু দেবো না, শুধু আলুটাই দেবো। আর এখানে হচ্ছে আদা আর হচ্ছে রসুনটা থেতো করে নিচ্ছি, আর এখানে পেঁয়াজটা কুচি করে নিয়েছি। তো দেখো দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে লঙ্কা, তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন। তো এগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা হচ্ছে ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। তারপর দেব রসুন, যেটা থেতো করে রেখেছিলাম ওই হামল দিস্তায়, তো সেটা দিয়ে দেব। এই দেখো রসুনটা দিয়ে দিচ্ছি, রসুন আর আদা। তো একটা জিনিস মাঝখানে হয়েছে, লঙ্কা দিতে ভুলে গেছি, মানে তেলের উপর যে লঙ্কা দেবো সেটা দিতে ভুলে গেছি। তো ঠিক আছে, পরে দেওয়া যাবে, দেবো সবই দেবো, কিন্তু ওই যে দিতে ভুলে গেছি এখন। তো যাই হোক, চলো তাহলে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চালটা এবার দিয়ে মোটামুটি নাড়াচাড়া করতে থাকবো, আস্তে আস্তে সমস্ত কিছু দিতে থাকবো, যেমন হলুদ, লবণ, এগুলো ধীরে ধীরে দেব। তো দেখো চালটা মোটামুটি দেওয়া হয়ে গেলে তারপর দেব হচ্ছে এক এক করে সব কিছু দিতে থাকবো, আলু, তারপর ডাল, আমি কাকিমাকে বলছিলাম যে আমার হাতের খিচুড়িটা খুব বেশি ভালো হয় না, মানে আমি ভালো খিচুড়ি বানাতে পারি না। তো সেই জন্য কাকিমাকে বললাম তুমি আমাকে বলে দাও, আমি দেখিয়ে দাও, আমি করছি বলছে। বললো ঠিক আছে। তারপর দেখো এর মধ্যে সেই লঙ্কা কুচিটা কখন দেওয়া হচ্ছে দেখো, দিয়েছি, দেওয়ার পরে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ডাল, আলু। তো দিয়ে তারপর এর মধ্যে লবণ, হলুদ দিয়ে দিয়ে তারপরে হচ্ছে এটাকে মোটামুটি সেন্ট বেরোনো পর্যন্ত ভাজতে থাকবো। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না গন্ধ বেরোবে ততক্ষণ নাড়াচাড়া করতেই থাকবো। তো এটাকে যতক্ষণ নাড়াচাড়া করলাম দেখো মোটামুটি বেশ ভালো ইয়ে হয়েছে, ভাজা হয়েছে। তো এরপরে দিয়ে দেবো হচ্ছে, যেহেতু কড়াইতে ধরবে না দেখতেই পাচ্ছ যে কড়াইতে এখনই চালটা বেশি হয়ে গেছে, মানে ডাল, চাল, তারপর সবজি এগুলো দেওয়ার জন্য একেবারে পুরো কড়াইটা প্রায় ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য ট্রান্সফার করে নিলাম ওই হাঁড়িতে দিয়ে, তারপর তার মধ্যে জল দেবো, জল দিয়ে এবার নাড়াচাড়া, মানে জল দিয়ে নাড়াচাড়া করবো যাতে হচ্ছে নিচেটা না লেগে যায়। তো মোটামুটি তোলা হয়ে গেছে, মানে খিচুড়িটা হাঁড়ির মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। এবার হাঁড়িটা উনুনে বসিয়ে জল দিয়ে নেব পরিমাণ মতো। মোটামুটি শুকনো শুকনোই করবো, যেহেতু বাবা পাতলা খিচুড়ি খেতে চায় না, তো অনেকেই পাতলা খিচুড়ি পছন্দ করে না। তো ঠিক আছে,
দেখো পরিমাণ মতো জল দিয়ে নিয়ে আমি এবার সুন্দর করে রান্নাটা করে নিই। এই দেখো এটা হচ্ছে বাবার থালা। তো বাবার থালাটা দেখো বেগুনি করেছিলাম, তো বেগুনি আর হচ্ছে পাঁপড় আর খিচুড়ি আজকের মেনুতে ছিল। বর্ষার মানে আমরাও খেতে বসেছি, আর তখন বৃষ্টি চলে এসছে। তো এতটাই আমি খুশি হয়েছি যে মানে কী বলবো। আমি আজকে বলছিলাম মানে খিচুড়ি রান্না করবো, তার জন্য বলছিলাম যে চলো সে বর্ষার দিনে খিচুড়ি রান্না করবো। এবার বৃষ্টি না হলে কি করে হয়, তো বৃষ্টি হবে, ছাতা নিয়ে রান্না করব, তারপর আমরা কলার পাতায় বসে বসে খাবো। তো সেটা ছিল মানে দারুণ একটা মানে শখ। তো সেই শখটা পূরণ হয়েছে, কারণ হচ্ছে আমরা যখন খেতে বসেছি তখন ঝমঝম করে একেবারে বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর দেখো লেবু। তো আজকের খাবারটা একেবারে জমি ক্ষীর। এই দেখো যখন খেতে বসেছি তখন বৃষ্টি শুরু হয়েছে, কেমন মানে লাগে বলো। এতটাই মানে খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর বলতে থাকো আমাদের রান্না, তারপর আমাদের খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ওকে, বাই।